This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. জল সংকটের পর হাওড়ার বেলগাছিয়া এবার জীবন সংকট বলা যেতে পারে। তার কারণ সেখানে ধসের আতঙ্ক। কাঁটা হয়ে আছেন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দারা। প্রত্যেকটা দিন আতঙ্কে কাটছে তাদের। পরপর 3 দিন ডাম্পিং গ্রাউন্ডে ধস নেমেছে। পরপর রাস্তা বাড়িতে ফাটল। আতঙ্কের অনেকেই ঘর ছেড়েছেন। জল নেই, খাবার নেই, বিদ্যুৎ নেই। এবার তারা ঘর হারিয়েছেন। ছেলেমেয়ে নিয়ে যাবেন কোথায় প্রশ্ন ক্ষুব্ধ গৃহহীন মানুষজনের। আবর্জনা বোঝাই ভারী গাড়ি যাওয়ায় ধস নেমে গিয়েছে এমনটাই অভিযোগ করছেন তারা। প্রতিবাদে ডাম্পিং গ্রাউন্ডে আবর্জনার গাড়ি নিয়ে যেতে বাধা দিচ্ছেন এলাকাবাসী। তার কারণ এই ডাম্পিং গ্রাউন্ডে গাড়ি নিয়ে যেতে বারবার এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আপনারা দেখুন কি অবস্থা। হাওড়া ডিএসআর ম্যানেজমেন্ট অ্যান্ড সিভিল ডিফেন্সের তরফ থেকে জানানো যাচ্ছে যে আপনাদের যেসব বাড়িগুলো ফাটল ধরা হয়েছে সেসব বাড়িতে সবার প্রথমে দেখুন, গতকাল থেকেই টিভি9 বাংলা আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে ছবি তুলে ধরেছে। এই রাস্তা গতকাল কি ছবি ছিল, আজকের ছবি দেখুন। কিভাবে পোলটা ভেঙে পড়েছে, ইলেকট্রিকের পোলটা, রাস্তা কিভাবে মাটি ছেড়ে উপরের দিকে উঠে এসেছে। তার পুরো এই জায়গা থেকে মাটি থেকে মেন রাস্তা থেকে এই বাড়িটার যে মেঝের অংশ সেটা পুরো ছেড়ে গিয়েছে, পুরো ফাঁক হয়ে গিয়েছে। এই বাড়িতে যারা সাধারণ মানুষ তারা কিন্তু সাংঘাতিকভাবে ভয় রয়েছেন, তারা আতঙ্কে রয়েছেন। দেখুন এই মানুষগুলো সময় কতটা খারাপ যাচ্ছে, কারণ দেখুন কিভাবে বাড়ির দেওয়ালটা পুরোপুরি ধসে গিয়েছে। তার ঠিক পাশের বাড়িটাই আমি যদি দেখাই, তার পাশের বাড়িটাই একটুখানি হয়তো অন্ধকার হবে, কিন্তু ভয়ানক ছবিটা আমি একেবারে ভিতরে নিয়ে গিয়ে দেখাবো। দেখুন দেওয়ালটা পুরোপুরি ধসে গিয়েছে এবং শুধুমাত্র কংক্রিটের দেওয়াল কি ধসেছে, পাশে যে বেড়ার দেওয়াল, দরমার দেওয়াল, সেই দেওয়াল পর্যন্ত ধসে গিয়েছে। এই বাড়ির মানুষগুলো এখন বিভিন্ন জায়গায় খোলা আকাশের নিচে আছে। এই ঘরটার ভিতরটায় আপনাদেরকে নিয়ে যাব। বারবার বলছি না আপনি আসুন, আপনিই তো এই ঘরে বাসিন্দা, আপনি যদি একটুখানি দেখান তো কি অবস্থা। আমি দেখাতে বলবো, জানি না কতটা সম্ভব হবে, একটুখানি আমি আলোটা জ্বালিয়ে নিতে বলবো। দেখুন যে কংক্রিটের মেঝে রীতিমতো মাটি ছেড়ে উঠে এসেছে। ঘরটা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারা কিচ্ছু বার করতে পারেনি, খাট পড়ে রয়েছে, মানে সাংঘাতিক অবস্থা। এই মানুষগুলো এই মুহূর্তে চাইছেন যে তাদের কোথাও একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হোক। এরকম প্রচুর ঘর রয়েছে, এরকম একটা দুটো বাড়ি নয়, প্রচুর। বলছি না এখান থেকে প্রায় 50 থেকে 60টা ঘরের এই অবস্থা। এমন কিছু রাস্তা রয়েছে যে রাস্তাটাই পুরোপুরি বন্ধ হয়ে গেছে, কারণ দুটো বাড়ি এরকম ভাবে পুরো রাস্তাটাকে বন্ধ করে দিয়েছে। আমি একটুখানি কথা বলি, আসুন। এখন কোথায় আছেনটা কোথায়? এখানেই রয়েছে, পুকুর ধারে রয়েছে ম্যাম, এখানেই রয়েছে। আর কোথায় যাবো এখন আমরা? আমাদের এখানেই ছোটবেলা দিয়ে এখানে বাসিন্দা। কাল সন্ধ্যেবেলাতেও এতটা খারাপ অবস্থা ছিল না, আমি 6টা অবধি এখানে ছিলাম। কখন থেকে এতটা খারাপ অবস্থা? ধরো না কটার সময় হবে, সকালবেলা বোধহয় দেখলাম না 8টা 9টার দিকে এইসব হয়ে গেল। আর এই দেখুন এই ঘরটা আমি গতকাল ঢুকেছিলাম, কিন্তু এই ঘরটা আমি গতকাল ঢুকেছিলাম। এই সামনের অংশটা এতটা প্রবল ভাবে ফাটল ছিল না। এই উনুনটা তাও কালকে একটুখানি গোটা ছিল, আজকে পুরোপুরি শেষ হয়ে গেছে। আমি ঘরের ভেতরে যতটা ঢোকা সম্ভব আমি ততটাই ঢুকবো, কারণ আমাদেরও নিরাপত্তার কথাটা মাথায় রেখে কাজ করতে হবে। সেই ছবিটাই আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভয়ানক পরিস্থিতি এখানকার মানুষের মধ্যে। শুধুমাত্র রাস্তায় ফাটল, বাড়িতে ফাটল নয়, ডাম্পিং গ্রাউন্ডেও ফাটল। এই দেখুন এই বাড়িটা দেখুন, এই বাড়িটাই দেখুন পুরোপুরি ধসে গেছে, পুরোপুরি। কালকে কিন্তু আমি বলছি কাল অবধি কিন্তু আমি এই বাড়িগুলো দাঁড়িয়ে থাকতে দেখেছি, আজকে এসে পুরোপুরি ছবি পাল্টে গেছে। এটাই বার্তা দেওয়া হচ্ছে যে যেসব বাড়িগুলো ফাটল ধরা হয়েছে সেখান থেকে বয়স্ক এবং যারা বাচ্চা আছে তাদেরকে নিয়ে বেরিয়ে আসার জন্য বলা হচ্ছে, এবং দরকারি কাগজপত্র তাদের সঙ্গে রাখুক। এবং যে জায়গাগুলো ভয়াবহ অবস্থা হয়েছে, ভয়ঙ্কর অবস্থা হয়েছে, সেই জায়গায় যাতে না যায় সেইগুলো আমাদের সাবধান করা হচ্ছে, মার্কিং করা হয়েছে, সেই মার্কিংয়ের বাইরে থাকুক তারা। যে কোনো ডাম্পিং গ্রাউন্ডের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তার উপর যে আবর্জনা জড়ো হচ্ছে, যে ওয়েস্ট, সেই ওয়েস্টের হাইট কতটা হবে, এবং বিশেষত যে এলাকা জুড়ে প্রসারিত অথবা তার ডায়ামিটার অথবা তার প্ল্যান এরিয়া, দৈর্ঘ্যে প্রস্থে সে কত বড় এবং উচ্চতায়, এটার মধ্যে একটা সম্পর্ক প্রতিষ্ঠা করতে হয়। যদি কোনো কারণের জন্য এই ভার অর্থাৎ জমা হওয়া স্তূপ আবর্জনার
তার যে ওভারবার্ডেন প্রেশার সেটা যদি খুব বেশি হয়ে যায় তাহলে সেটা যে মাটির উপর দাঁড়িয়ে থাকে সেই মাটির ধারণ ক্ষমতা সেটা এক্সিড করে, ফলে সেই মাটিটা ফেল করতে পারে। এবং সেই মাটিটা যদি ফেল করে তাহলে ওই ডাম্পিং গ্রাউন্ডের চারপাশে বাঁ দিক এবং ডান দিক ঘেঁষে, বিশেষত ডাম্পিং গ্রাউন্ড যতটা চওড়া তার সমান বাঁদিক বা ডান দিকের বিস্তীর্ণ এলাকা জুড়ে হচ্ছে যে সয়েল ফেলিওর হতে পারে, এবং সেই অঞ্চলগুলোতে যে ধরনের বাড়ি থাকে তাহলে সেই বাড়িগুলো টিল্ট হতে পারে, ক্র্যাক আসতে পারে। সেখানে যদি আন্ডারগ্রাউন্ড পাইপলাইন যায় সেই পাইপলাইনগুলো ক্র্যাক আসতে পারে। যদি দেখা যায় যে সেটা বিপদের মধ্যে রয়েছে বা বিপদের মুখে দাঁড়িয়ে আছে, অ্যাডিকুয়েট ফ্যাক্টর অফ সেফটি নেই, তাহলে তখন তার আশপাশের যে এলাকায় খুব ক্লোজ যে জায়গাগুলো ডাম্পিং গ্রাউন্ডের সেখানে যদি বাড়ি ঘর দূর থাকে সেগুলোকে রিলোকেট করে নেয় বুদ্ধিমানের কাজ। অথবা যেটা করতে হবে যে ডাম্পিং গ্রাউন্ডের হাইট সেটা হচ্ছে তখন হচ্ছে কন্ট্রোল করতে হবে, তার ভার কমাতে হবে। ওই ডাম্পিং গ্রাউন্ডের থেকে অনেকটা দূরেই বাড়ি তৈরির অনুমতি দেওয়া উচিত, আর তার আগে এলাকাটাকে নিয়ন্ত্রিত এলাকা হিসেবে ট্রিট করা উচিত।